আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। বাইরে দেখতে পাচ্ছেন, বাইরে বের হয়েছি এখন। বাইরে থেকেই ভাবলাম একটু ভিডিওটা করে দিই। সময় পাওয়াটা এখন কঠিন। গত ভিডিওতে তো দেখেছেন আমার বাচ্চার ব্যাপারটা বলেছিলাম, তো হসপিটালেই যাচ্ছি এখন। ভাবলাম যাওয়ার পথে একটু কিছুটা কথা বলে আপনাদের শেয়ার করি কিছু কথা। গত ভিডিওতে অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক কিছু লিখেছেন। আমি তো সবার কাছে মানে এত ভালোবাসা আর এত দোয়া পেয়ে অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। খুব ভালো লাগে এরকম দোয়া পেলে অন্য কারো, বিশেষ করে আত্মীয় না হয়েও আপনারা আমার সন্তানের জন্য এত ভালোবাসা দেখিয়েছেন। সেই জন্যই বিশেষ করে ভিডিওটা বানানো, যে সবাই অপেক্ষায়ও আছেন ছেলে না মেয়ে সেটা জানার জন্য। মেয়েটা কেমন আছে, আপনাদেরও আমাদের মতো একটা টেনশন যে এখন কেমন আছে। আস্তে আস্তে মেয়েটা উন্নতি হচ্ছে। আমি তো হসপিটাল থেকে আসার পরে, হসপিটাল যতদিন ছিলাম ততদিন তো সবসময় মেয়ের কাছে থাকতাম। আর বাসায় আসার পরেও প্রতিদিন আমাদের ডিউটি হসপিটালে বেশিটা সময় দিতে হয়। বাসায় কোনো রকম বাচ্চাদের দেখে, আরও 2টা বাচ্চা আছে জানেন। তারপরে নিজের শরীরটাও এখনও পুরোপুরি ভালো হয় নাই। তারপরেও মেয়েকে তো সময় সবচেয়ে মানে নিজেদের কথা না চিন্তা করেই সময় দিতে হবে। ওকে ক্যাঙ্গারু থেরাপি যেটাকে বলে, যেহেতু এত ছোট বাচ্চা, ও হলো ইয়েতে আছে বক্সের মধ্যে। তো ওকে আমাকে আমার হাজব্যান্ডও আছে আমার সঙ্গে, দুজনে একসঙ্গেই যেয়ে অনেকটা সময় হসপিটালে দিতে হয়। তো সেই জন্যই বের হয়েছি। মনে করলাম গাড়িতেই বসে বসে কিছুটা কথা কিংবা আমার মেয়ের আপডেটগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ও তার মানে মেয়ে হয়েছে বলেই দিলাম। আমার হাজব্যান্ড বললো কথার ইয়েতেই বুঝে গেলেন মেয়ে হয়েছে। আমাদের অনেক চাওয়া স্বপ্ন ইচ্ছাই ছিল। আমার মেয়ের একটা শখ ছিল, যেহেতু আমার মেয়েটা একটু প্রবলেম জানেন আপনারা সবাই, তো এর জন্য আমার মেয়ের অনেক শখ ছিল। তো আল্লাহ মেয়েই দিয়েছে। আল্লাহ মেয়েটাকে হায়াত দারাজ করুক, দীর্ঘজীবী করুক এবং সৎ, তারপরে সুস্থভাবে পৃথিবীতে একদম সব কিছু ঠিক থাকুক, সেটাই আমাদের দোয়া তো আছেই, আমার ফ্যামিলির দোয়া, তার সঙ্গে আপনাদের দোয়া। এটা মানে কাম্য আমার, যে আপনারাও আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন। এই তো এখন মেয়েটাকে কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছে। এখনো মেয়েটাকে দেখানো যাবে না কাউকে, আমরা দুইজনই শুধু যে দেখতে পারবো, আমার ফ্যামিলির কেউই না। তো ভিডিও করা যায় না, দূরে থেকে একটু মানে শুধু রুমটার ভিডিও করেছিলাম। বাচ্চাটাকে এখনো অনেক ছোট, তো অনেক আপু, কয়েকটা আপু বলেছিলেন জাপানের, জাপানের কত কিলো হয়েছে ওইটা শেয়ার করেছেন আমার সঙ্গে কমেন্টে, যে 1200 হয়েছিল। তো আমারটা আরো ছোট, আমারটা হচ্ছে মাত্র 1030 হয়েছিল, সেটা কমে আরো 800 হয়ে গেছিল। সেখান থেকে রিকভার হচ্ছে, এখন 2 সপ্তাহ শুধু কমেছে এখন আর কি। এখন রিকভার করতেছে। তো দোয়া রাখবেন আপনারা আমার বাচ্চাটা যেন এরকম করে রিকভার করে একদম 2 কিলো না হওয়া পর্যন্ত তো দিবে না। কতদিন থাকতে হবে জানি না, 2 মাসের উপরে থাকতে হবে হসপিটালে। তো আমাদের এরকম যাওয়া আসাই করতে হবে, হসপিটালে সময় দিতে হবে, বাসায় সবকিছু মিলিয়ে মানে অনেক ইয়ের মধ্যেই আছি। তার মাঝে অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে সবাই জানার ইচ্ছা আমার বাচ্চাটা কেমন আছে, কিংবা সবার দোয়াটা পেয়ে নিজের তো অনেক সৌভাগ্যবতী বলতে, আমার মেয়েটার যে এত দোয়া পেয়েছে সবার, এটা আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। এরকম করে দোয়ার হাতটা সবসময় আপনারা রাখবেন। আমরা তো অবশ্যই দেখাবো আমার মেয়েকে যখন বাসায় আসবে, কিংবা কতটুকু কি বড় হচ্ছে, কেমন হচ্ছে। এই বাচ্চাগুলোর টেনশন অনেক থাকে। যাওয়ার পথে ঘরের কিছু কেনাকাটাও করে একদম হসপিটালে ঢুকে যাব। হসপিটালের সামনেই দোকানপাট, কারণ সময় পাওয়া যায় না। মনে করলাম ঘরের কিছু বাজার লাগবে, সেগুলো কিনে একবারে হসপিটালে ঢুকে যাব। এই তো। আর প্রশ্নর উত্তর আসলে সবগুলো ওইভাবে দেখেছি, কিন্তু মনেও নাই এখন কে কী করেছিলেন, সবার উত্তর এখন দিতেও পারছি না। শুধু আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ভিডিওতে একটু রুমটা দেখিয়ে দিব। আর আমার মেয়ে হয়েছে, সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন। আর আমার বড় মেয়ে সাদিয়ার জন্য তো আপনারা দোয়া করেনই অনেক। আমার মেয়েটা আছে মোটামুটি, মেয়েটাকে আজকে দেখাইতে পারলাম না, ও বাসায়। আমি বের হয়ে একটু কেনাকাটা করে এখন একদম হসপিটালে ঢুকে যাব। অনেকটা সময় লাগে,
আর অনেক ছোট বাচ্চা তো এখন দেখানোরও কিছু নাই আসলে। প্রথমেই নিজের দেখে তো যে খারাপটা কিংবা জানি না কেমন করে বড় হবে, আমার নিজেরই সারাক্ষণ টেনশন লাগে যে এত ছোট বাচ্চা কবে বড় হবে, কবে এরকম বাচ্চা। আমার এই প্রথম এত ছোট বাচ্চা হলো, 6.5 মাসে আমার বাচ্চাটা হয়েছে, আর ওজন এত কম, সব কিছু মিলিয়ে টেনশন লাগে। আপনারা দোয়া করবেন, আর আপডেট তো অবশ্যই দিব, যেহেতু আপনাদের বলতেছি, ভিডিওতে দিচ্ছি, আমি ভিডিও করি, আর মাঝে গ্যাপও হয়ে যায় অনেক দিন, এবারও গ্যাপ হয়ে গেছে, মানে সময় না পাওয়ার জন্য। আসলে রেগুলার তো এখন হওয়া সম্ভবই না। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। Thank you for watching my video. আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।